ফেসবু মেয়েটাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি চলে এসেছি আজকে লাইভে অনুষ্ঠানে। কে কে কোথায় আছো ফ্রেন্ডরা, সবাই যুক্ত হয়ে যাও। হাই এভরিওয়ান, সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও। কে কোথায় আছো ঝটপট একটু যুক্ত হয়ে যাও। ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যাও। হাই, আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। মনের মাঝে তুমি, হাই হাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে দেখছেন শোটা? আপনি শোটা কোথা থেকে দেখছেন? লাইভ অনুষ্ঠানটি কোথা থেকে দেখছেন? আপনার বাড়ি কোথায়? ওয়াচিংয়ে থাকলে প্লিজ কমেন্ট করবেন। হাই, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য মৃণালিনী সরকার। চলো, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, সুন্দর লাইভ হচ্ছে। এই সবে সবে লাইভ। আপনি কোথা থেকে অনুষ্ঠান করছেন? আমি কলকাতা থেকে অনুষ্ঠানটি করছি, আমার কলকাতায় বাড়ি। হ্যাঁ, সোনারপুর বিগ মিটারে গিয়ে তোমার সঙ্গে আলাপ হয়েছিল। হ্যাঁ মনে আছে, আমার সব মনে আছে। কেমন আছো বলো? তুমি কেমন আছো দিদি বলো? আমি আছি, চলে যাচ্ছে। তুমি বলো কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে বলো? মনে আছে তো, সোনারপুরে আমরা গেছিলাম, কত কথা বললাম, গেছিলাম, মনে আছে। ঝটপট কে কোথায় আছো একটু জয়েন হয়ে যাও। ও নতুন আসলেন, হ্যাঁ বুঝতে পেরেছি। সেই নতুন হন বা পুরনো হোক, কোনো অসুবিধা নেই, আপনি কমেন্ট করতে পারেন। একজন ওয়াচিংয়ে আছে, প্লিজ একটু কমেন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছো? আসো একদিন ক্যানিংয়ে আমার বাড়িতে। আসবো আসবো, তুমিও এসো দিদি, একদিন আমার বাড়িতে ঘুরে যাবে। কলকাতা থেকে ঘুরে যাবে, দেখতে চাও এখানে কালীঘাটে পুজো দিতে চাইলে এসো একদিন। পূর্ণিমা হালদার ওয়াচিংয়ে আছে, এসো একদিন কলকাতায় এসো, ঘুরে যেও। কেমন আছো দিদিভাই? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো পূর্ণিমা? ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে, মেয়ে ছেলে মেয়ে ভালো আছে। থ্যাংক ইউ, মিষ্টি লাগছে। হ্যাঁ লাইভ করতে আসলে একটু মিষ্টি মিষ্টি লাগা দরকার। থ্যাংক ইউ বলার জন্য। হ্যাঁ পূর্ণিমা বলো, বাড়িতে কেমন আছে সবাই? কেমন আছে? কদিন কথা হয় না তোমার সাথে। লাইভে আসলে তো সব ফ্রেন্ডদের সাথে একটু আধটু কথা হয়ে যায়, তো সবাই সবসময় আসার তো সময় পায় না, এটা তো স্বাভাবিক।
থ্যাংক ইউ। কে যেন বাঁচে আছে, হ্যাঁ পূর্ণিমা আছো। আর দিদিভাই ডিনার করেছো? না মনের মাঝে তুমি, না আমি এখনও ডিনার করিনি, ডিনারটা লাইভ শেয়ারেই করবো। তোমার ডিনার হয়ে গেছে? মনের মাঝে তুমি যে, আচ্ছা ভালো আছি দিদিভাই, পূর্ণিমা বলছে ভালো আছি। হ্যাঁ ভালো থাকতে হবে, একদম সব দুঃখের মধ্যেই ভালো থাকতে হবে। বলো, ছেলেমেয়েরা ভালো আছে? ছেলেমেয়েরা ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে, সবাই ভালো আছে, সবাই ভালো আছে। পূর্ণিমা কেমন আছো বলো, লিখেছে পূর্ণিমা কেমন আছো বলো। মিনতি নস্কর লিখেছে পূর্ণিমা কেমন আছো বলো। মিনতি নস্কর। পূর্ণিমা বোন বলে দাও কেমন আছো, তুমি ওয়াচিংয়ে আছো, কেমন আছো বলে দাও। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা অনেক অনেক, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তুমি আমার লাইভে এসছো, অনেক খুশি হলাম। শুভ সন্ধ্যা। দোপাটি ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ, খুব ভালো লাগে ফুল তো ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ, ভালোবাসা অবিরাম। তুমি কোন দিন করো গো লাইভ আমাকে বলো, আমি যাব তোমার লাইভে। ফেসবুকে অ্যাকচুয়ালি সবাই সবার পাশে থাকাটা খুব জরুরি, এটা ভুলে যায় মানুষ। আচ্ছা, গাঁদা ফুলের ভালোবাসা, খুব খুব ভালো লাগলো। কিন্তু মিনতি দি তুমি কখন লাইভ করো, কবে করো বলো, আমি তোমার লাইভে একদিন যাব। সময়টা কোন দিনটা করো, তুমি বলেছিলে সপ্তাহে একদিন করো, শুনেছিলাম। হ্যালো, কে কোথায় আছো, ঝটপট জয়েন হয়ে যাও। নমস্কার, আমার বাড়িতে একটু কাজ হচ্ছে তাই একটু লাইভে বসছি না, তো সামনের সপ্তাহ থেকে বই ফুলবে। ও আচ্ছা, সব বন্ধু কেমন আছো? পূর্ণিমা লিখেছে সব বন্ধু কেমন আছে, আম পাতা জোড়া জোড়া কমেন্ট করবো ওরা। ফেসবুকে সুতোই বাঁধা, সুতোই ধরে এগিয়ে যাব। হ্যাঁ, শুভ সন্ধ্যার চা পাঠিয়ে দিলাম, সবাই মিলে খেয়ে নাও। থ্যাংক ইউ। সত্যি মিনতি দি তোমার লাইভে আসাটা সত্যি একটু খুব অন্যরকম, খুব ভালো লাগলো। আমি তো সবে সবে করছি, তোমরা নিয়মটা অনেক বেশি ভালো জানো আমার থেকে। ভীষণ ভালো লাগলো তোমার কথাগুলো শুনে, সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো। অবশ্যই চা পাঠিয়েছো, চা খাবো, খুব ভালো লাগলো। ঠিক আছে, তুমি পরের সপ্তাহে লাইভ করলে একটু বলে দিও ব্যাস। মনের মাঝে তুমি পূর্ণিমাদি ভালো আছেন, মনের মাঝে তুমি পূর্ণিমাদি ভালো আছেন, লাইভ করলে তোমাকে মেনশন দিয়ে দেবো। এখন একটু বাড়িতে কাজ হচ্ছে তাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি আমাকে বলে দিলেই হবে, কাজ মিটিয়ে। হ্যাঁ, অনেক দিন তো হয়, বাড়িতে অনেক সময় অনেক কিছু কাজ থাকে, শরীর টরীর মানুষের খারাপও হতে পারে, তার জন্য। আজকে পূর্ণিমাদির কি হয়েছে, ওয়াচিংয়ে আছে, সবাই জিজ্ঞাসা করছে। মনের মাঝে তুমি জিজ্ঞাসা করলো, মিনতিদি জিজ্ঞাসা করলো কেমন আছো পূর্ণিমাদি, শুধু ওয়াচিংয়েই রয়ে গেছে, কিছুতেই উত্তর দিচ্ছে না। কিছু শরীর টরীর খারাপ নাকি বুঝতে পারছি না, শরীর খারাপ নাকি উত্তর দিচ্ছে না।
শরীর খারাপ না মন খারাপ, কোনটা বলো? মনে হয় মন টন খারাপ। ভালো আছি। আচ্ছা, ভালো থাকলেই হলো। মিষ্টি মুখের মিষ্টি হাসি, মিষ্টি ছোঁয়া চাই চাই চাই, ঝাল লেগেছে ঝাল লেগেছে। ঠিকই বলেছো, ঝাল লেগেছে ঝাল লেগেছে। গানটা খুবই সুন্দর, গানটার সাথে ভিডিও ছাড়বো, তুমিও ছাড়ো। একটু সিঙ্গারা টিঙ্গারা নিয়ে এসে তবে ছাড়বো। পূর্ণিমা হালদার লিখেছে হ্যাঁ ভালো আছি। যাই হোক, আরও অনেক বন্ধুরা আছে, তারা আসতে দেরি করছে। বিজয় ভাই আছে, যারা যারা আমাদের সবার সাথে কাজ করে, তারা আজকে হয়তো আসতে পারছে না, কোনো জানি না, হয়তো পরে আসবে। আসলে আরও বেশি জমে যেত। পূর্ণিমা হালদার সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক থাকলেই সেটাই খুবই ভালো লাগে, সব ঠিক থাকলে তো অবশ্যই ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি দিচ্ছে মিনু দি, চোখ দুটো টানা, ঠোঁট দুটো লাল। তুমি তো ছেলেদের মতো শায়রি করছো গো। একটু ব্যস্ত আছি। হ্যাঁ, সে হতে পারে, ব্যস্ত থাকতেই পারো। দারুণ শায়রি করো গো, খুব সুন্দর। দেখি তোমার মাঝে মাঝে ভিডিও টিডিও ছাড়ো, দেখি ছবি টবি ছাড়ো, পোস্ট করো। আরও বেশি লাইভে এসে পরিচিতি বেড়ে গেল। সোনারপুরে গেছিলাম, সেদিনগুলো মনে পড়ে গেল। মিটআপে করব, এটাই তো নিয়ম। লাইক কমেন্ট করব, সবাই সবার পাশে থাকবো। মলয় হালদার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। হাই মলয়। ওয়াচিংয়ে কমেন্ট করো। গরমটাও পড়েছে, রান্নাঘরে অর্ধেক সময় চলে যায়, রান্নাঘরে বসেই লাইভ। চলো, টাইমটা দেখে নি। কি কোথায় আছো? ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট। আজকে বোধহয় তুমিই আছো বেশি আমার লাইভে। ওরে বাবা, যত কমেন্ট তত পরিচয়। হ্যাঁ, যত কমেন্ট তত পরিচয়। এত হেসো না, প্রেমে পড়ে যাবো। বাবা, ঠিক আছে, একটা মেয়ের প্রেমে যদি পড়ে, এত ভালো। মেয়েরা মেয়েদের প্রেমে পড়ে না, মেয়েরা মেয়েদের হিংসা করে, সাংঘাতিক হিংসা করে গো, ভীষণভাবে হিংসা করে। খুব উদার মানসিকতা না হলে এই কথাটা বলে না। পূর্ণিমা হালদার, আসর জমে উঠেছে দিদিভাই, থ্যাংক ইউ। আসর জমে উঠেছে। আর একজন কে ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করবে, কে ওয়াচিংয়ে আছো কমেন্ট করবে। আমার সামনের লেখা পড়তে একটু পাওয়ার এসছে, সামনের লেখাটা পড়তে আমার একটু অসুবিধা হয়। বিজয় ভাই আজকে চলে এসছো, ওয়াচিংয়ে আছো, খুব খুব কালকে মিস করেছি। আসার জন্য, আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এতক্ষণ মিনতি দি আর পূর্ণিমা দি সবাই মাতিয়ে রেখেছিল, সবাই আছে, জমজমাট একটা কি বলবো লাইভ চলছে। তুমি এসছো, আরও জমজমাট। বলো, অনেক অনেক সুন্দর অনুষ্ঠান নিয়ে চলে এলাম দুষ্টু মিষ্টি হাসি বৌদি ভাইয়ের লাইভ অনুষ্ঠানে। যত কমেন্ট তত পরিচয়। পূর্ণিমা দিদি শুভ সন্ধ্যার অনেক অনেক গোলাপ ফুলের ভালোবাসা। মনির মাঝে তুমি ঠিক বলেছো দিদি ভাই, তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন দেখেছি। না 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 না, কোথায় যেন তোমায় দেখেছি। দারুণ, খুব সুন্দর একটা আইডির নাম। দিদিভাই কেমন আছো? ভালো আছো তো? আমি তো ইংরেজি পড়তে পারিনি দিদিভাই, তাই তোমার নামটা বলতে পারছি না। ছবি দেখেই বললাম। যারা লাইভে এসেছো লাইভটাকে শেয়ার না করলে বন্ধু করব কি করে? হ্যাঁ, বন্ধু করব কি করে? थैंक यू इंदौर से आप देख रही है वॉचिंग में, थैंक यू। आप भी आइए, मेरा लाइव में आई है तो थोड़ा कमेंट भी कर लीजिए। रामू पाल बाबा हेलो, आमी आमार बउके
ছাড়বো কি করে করতে হবে। আরে তুমি তো আমাকে শালি বলো, তুমি তো আমাদের পাল, শালি বলো। বলো তাহলে জামাইবু, তাহলে কেমন আছো বলো, জামাইবুই বলবো এবার থেকে। শুভ সন্ধ্যা বিজয় দাদা ভাই। राधे राधे राजू जी बोला है, राधे 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 जी, राधे राधे। রাধার নামের যা মহিমা, রাধার নাম যতবার নেবে ততবার আমাদের ভেতর থেকে, আত্মার ভেতর থেকে অনেক ভালো একটা স্পিরিট পাওয়া যায়, ভালো একটা শক্তি পাওয়া যায়, যেটা আর কিছুর মধ্যে থাকে না। ঠিক বলেছো দিদিভাই, আইডির নামটা দিদিভাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, এই দিদিভাই ভীষণ কি সুন্দর মজা করে লিখছে, ভীষণ এনজয় করছে লাইভটাকে। আমারও ভীষণ আজকে লাইভটা খুব ভালো লাগছে, কালকে যেমন বোর ছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, রামুপাল কোথায় গেলেন? আমি তো শালি আপনার। আচ্ছা দিদি বলুন, বোন বলুন, বাড়িতে ভালো আছে দিদি বা বোন, ভালো আছে? हाँ আমি আমার खाना हो गया भाभी जी आपका? नहीं, अभी भी रात का डिनर नहीं किया, लाइव हो जाएगा उसके बाद डिनर करेंगे। আচ্ছা, মনের মাঝে তুমি, বিজয় বাগ ভাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো, শুভ সন্ধ্যা। দোপাটি ফুলের ভালোবাসা মিনতি দিব, বা আমি ফুল ভীষণ ভালোবাসি, তুমি সব ফুলের ভালোবাসা আজকে আমাকে দিয়েছো, আমি ধন্য, অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে আজকে, বড় দিদির মতো অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আমিও যাব তোমার লাইফে, সেদিন অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো অবশ্যই, আর সব সময় সাথে থাকবো। দেখলেই তোমার ভিডিও ফটোতে আমি লাইক কমেন্ট করব, এটাই তো নিয়ম ফেসবুকে আমাদের। থ্যাংক ইউ। বিজয় ভাই কেমন আছো বলো, আজকে কি দিয়ে ভাত খেলে বলো, ভাই কি ভাই বউ কি রান্না করলো? गोरे गोरे मुखरे पे काला काला चश्मा, काला नहीं नीला वाली चश्मा, काला नहीं नीला वाली चश्मा, फिर भी टूट भी गया थोड़ा, वो बच्चे लोग सब टूट होता है ना, तो अभी कुछ दिन हुआ है पावर आई है। ओ ओके ओके, क्यों ओके? राधे राधे जी, राधे राधे ही बोलिए, आपके साथ साथ राधे राधे ही होगा, क्योंकि सब लोग राधे 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 कृष्णा कितना लोग बोलता है, बोलता नहीं, अब आप आएंगे तो राधे राधे होगा। राजू जी राधे राधे बोलती है। বিজয় ভাই বলো সবাই কেমন আছে? আর নমস্কার, ঠিক আছে, তোমার অনুষ্ঠান করো, আমার ফোনে চার্জ নেই, আমি বাড়ি গিয়ে আসছি, তোমার অনুষ্ঠান 10 মিনিট পর। শালি আমি আমার বউকে ছাড়বো কি করতে হবে, রোজ মারে। আপনার ইয়ার কি আর যাচ্ছে না শালি? বউ মারে? দাঁড়ান, তাহলে আপনি কি করেন? বউ মারছে রেগুলার? হ্যাঁ, আমি বোনকে নাই দিদি হোক যাই হোক, বয়সে জানি না কি হবে, গিয়ে বলে আসবো, কিন্তু আপনি হ্যাঁ আমার বোন হোক দিদি হোক যাই হোক নামে নিন্দা করছেন এসে লাইভে, এবার কিন্তু আমি পিটাবো আপনাকে, এবার আমি পিটাবো আপনাকে। হ্যাঁ মিথ্যে বলা, ভালো বউটাকে নিয়ে। যাই হোক, আপনার জ্বর হয়েছিল, জ্বর ভালো আছে? জামাইবু রামু পাল, আপনি আমাকে শালি বলেন, আমি আপনাকে জামাইবু বলি, আপনি আমাদের পালি। তো জ্বর হয়েছিল, আপনার জ্বর হয়েছিল, জ্বর ভালো আছে? যাই হোক, আর কে কেউ আছো একটু কমেন্ট করো, ঝটপট ঝটপট কমেন্ট করো। ডিনারের টাইম হয়ে যাচ্ছে, 10টা অবধি করি লাইভ। কি শালি আমি আমার বউকে ছাড়বো কি করে, রোজ মারে, যারা তো মেরা বঞ্জারা, जरा सुन जरा तू मेरा बंजारा हो। वाह क्या शायरी हो रही है। अच्छा, भाभी जी इंदौर आ जाइए महाकाल घूमने के लिए,
कितना कुछ बोला है, कितना अच्छा कुछ बोला है माँ कल घूमने के लिए। तो मेरा एक प्रॉब्लम है घर से जाने के लिए, तो बच्चे लोग को कौन देखेगा और कैसे जाऊँगा। ठीक है, आपने बोला है अब तो रहेंगे, कुछ भी हो जाए कभी भी भगवान नहीं बुलाएंगे तो हम नहीं जा पाएंगे, बुलाएंगे तो हम जाएंगे। क्योंकि जब भगवान नहीं बुलाता ना तो हम नहीं जा सकते, जब तक वो नहीं बोलेगा ना हम नहीं जा सकेंगे। इसलिए আর সবাই লাইভে এসে শেয়ার করো কি লাইক লাইক চলছে, শেয়ার করো। হ্যাঁ বউ, শোনো শোনো, আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। ওগো সাক্ষী, ওগো সাথী, হ্যাঁ ও সাথী, ও সাথী, এই গান তোমাকে তোমাকে জড়াতে চাই। বাহ বাহ বাহ, এটা হচ্ছে ছোট বউ। আমি ছোটোবেলায় দেখেছিলাম এই গানটার সাথে, হ্যাঁ দারুণ। মনে পড়ে গেলে গানটার সাথে ইয়ে করা যাবে, ভিডিও বানানো যাবে, বলো কেমন হয়? আমার সাথে ম্যাচ করবে? ভিডিও বানিয়ে দেবো তাহলে একটা ভালো। চলো, আর সবাই কোথায় গেল? ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো? সবাই ডিনারে চলে যাবে। 4 জন ওয়াচিংয়ে আছো, একটু কমেন্ট করো। রান্নাঘরে বসে আছি, গরম লাগছে। মিতুদি আজকে কি রান্না করলে বলো? আজকে কি রান্না করেছো? বউ মেরে জ্বর খামালো। মিনতি দি শুনতে পাচ্ছ? বউ মেরে জ্বর কমিয়ে দিয়েছে। মেরে না বল, যাই বলুন, মেরে না, আমাকে ভালোবেসে জ্বরটা কমেছে। উল্টো বললেন, আসলে আমাদের কাছে এসে বলতে কেমন। ভগবান কো साथ साथ आपका भी थोड़ा पेट होना चाहिए भाभी जी। हाँ हाँ ठीक बोला, उनके लिए थोड़ा मन भी रखना पड़ता है कि बड़ा अपने के जाना हो। ये आपने ठीक बोला। হ্যাঁ হ্যাঁ, দীপিকা, ছোটো বউয়ের নায়িকা ছিল দীপিকা, দীপিকার মতন তোমাকে দেখতে, তাই এই গানটা করলাম। দারুণ দারুণ। হ্যাঁ राजू जी आपने ठीक बोला, भगवान के साथ साथ मेरे भी जाने का मन चाहिए। मैं भगवान के ऊपर विश्वास रखना चाहिए, क्या बोलती है, भरोसा रखना चाहिए। तो उसके बाद ही तो जाना चाहिए ना, उसके सिवा तो नहीं जा पाएंगे। मैं बोलती हूँ हर टाइम मुझे दर्शन करा दे। तो वृंदावन भी मथुरा भी ऐसे ही होता है ना, जो राधा जी नहीं बुलाए तो राधा जी को बोलना चाहिए, इतने बार राधा नाम लेना चाहिए। तो राधा जी बरसना में बुलाएंगे तो हम जाएंगे ना, वही ऐसी बात है। तो लेती हो शाम, सुबह और शाम राधा जी का नाम लेती हूँ, भगवान का नाम भी लेती हूँ। आपने ठीक बोला। তো বেরিয়ে যাবো এবার, অন্যজনের একবার লাইফে যাব, কিছু মনে করো না, যেটুকু টাইম পেয়েছি সেটুকু কমে। অনেক অনেক বাই বাই, গুড নাইট। পুরো লাইফটাকে জমিয়ে দিয়েছো, দারুণ দারুণ। আমার ভীষণ ভালো লেগেছে তোমার লাইভে আসাটা, আর লাইভটাকে পুরো জমিয়ে দিয়েছো। কিভাবে লাইভটাকে জমাতে হয় শিখলাম দিদির কাছ থেকে, আমি কিছু শিখলাম। ঠিক আছে, আমার ভীষণ ভালো লেগেছে। তুমি এসো আবার লাইভে, আবার তোমার লাইভে আমি অবশ্যই যাব, তুমি আমাকে জানিয়ে দাও। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। ঠিক আছে। আর রামপাল, আপনি কিন্তু এইটা ঠিক বলেননি। আপনাকে যে বউ মেরে জ্বর কমালো, ঠিক আছে, আপনাকে কিন্তু বউ ভালোবেসেই জ্বরটা কমিয়ে দিয়েছে। তার জন্য দিদি বলুন, বোন বলুন, অনেক অনেক ধন্যবাদ তাকে দেওয়া উচিত। বাড়ির মহিলাদের সেবার যত্নেই সব কিছু ঠিক হয়। ঠিক আছে, ঠিক আছে।
जाऊंगा, महाकाल भी जाऊंगा लेने के, वो भी रास्ते खोल देंगे तो हम भी जाएंगे महाकाल दर्शन करने के लिए। तो राजू जी ने बोला हर कोई आती है बोलती है, कोई कोई केरला है, एक डॉक्टर है केरला। गुड नाइट সুইটশালী বাবা, গুড নাইট সুইটশালী, হয়ে গেল। সুস্থ থাকো, করলাম টাটা বাই বাই, গুড নাইট, ভালো থাকো সুস্থ থাকো। হ্যাঁ হ্যাঁ মিনতিদি তুমিও সুস্থ থেকো, গুড নাইট গুড নাইট। এখনো আধ ঘন্টা মতো আছে লাইভ, 10টা আগেই আজকে চলে যাব, 9টা 10 সের মধ্যেই জয়েন করেছি লাইভে। কে কোথায় আছো, 4জন ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো, 4জন ওয়াচিংয়ে আছো কমেন্ট করো। आ जाइए महाकाल हम घुमा दें, है आपने बोला है आप आ जाइए महाकाल घुमा देंगे, ठीक है आएंगे आपने बोला है। बच्चे लोग को कोई देखेगा तो ठीक है, घर से कोई जाने का कभी होगा तो जाएंगे। सब लोग बोलता है, कोई पंजाब से, कोई हैदराबाद से, कोई तमिलनाडु से आने के लिए महाकाल हम आपको साथ में रहेंगे, हम घुमाएंगे आपको महाकाल। थैंक यू, आपने बोला है इतना ही बहुत अच्छा, आप महाकाल मुझे घुमाएंगे बोला है तो थैंक्स। कुछ कुछ प्रॉब्लम होता है ना जो शेयर नहीं कर सकते हम लोग, लाइफ में बातें कर रही है तो जाने का प्रॉब्लम थोड़ा है। मैं हंसती हूँ, लाइव करती हूँ, वीडियो करती हूँ, मेरा भी कुछ दर्द है जो वो सबको बोलेंगे, आपको बोलेंगे तो लाइव ही नहीं बोलेंगे। प्रॉब्लम क्या है कि मेरा लड़की है ना, वो उसका तबीयत अच्छा नहीं, तो इसलिए थोड़ा बाहर ज़्यादा तो दूर जाना मुझे प्रॉब्लम होता है, तो इसलिए सब लोग बोलता है। जब फेसबुक में फ्रेंड है, फ्रेंड लोग कोई पंजाब में है, गोल्डन टेम्पल दिखाएंगे, कोई केरला में है, कोई हैदराबाद में है, तो कोई कोई बहुत दूर दूर से बोलता है आओ जाओ भाभी ना। सबके बात सबके साथ नहीं जाना, हम जानते हैं घर के लोग के साथ ही जाना है, तो फिर भी सब लोग प्यार से बोलता है जाने के लिए, तो वही प्रॉब्लम है ना, इतना जाने का बोल रही है लेकिन प्रॉब्लम जो है ना, कैसे कोई देख सकता है तो 7 दिन के लिए 10 दिन के लिए तो कभी भी हो सकता है, इसलिए बोल रही हूँ भगवान चाहे तो हो सकता है, इसलिए भगवान का नाम ज़्यादा कर रही हूँ, राधा जी का नाम ज़्यादा ले रही हूँ, तो महादेव जी के नाम भी ज़्यादा बोल रही हूँ। वो चाहे तो हो सकता है, नहीं चाहे तो नहीं हो सकता। দুজন ওয়াচিংয়ে আছে, আরেকজন কে আছো কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো, ডিনারের টাইম হয়ে গেছে, যে যে ওয়াচিংয়ে আছো কমেন্ট করো। हाय हेलो, जाएंगे आपने बोला है, अब तो है ही, आपसे तो बातें ही होगा, तो कभी भी ऐसा मौका आए तो हम बोलेंगे आपको। थोड़ा महाकाल मेरे बेटी और बेटा के लिए पूजा देने जाएंगे, तो फैमिली में कितने कितने सभी लोग आ जाओ, सभी लोग आ जाओ बोली है। प्रॉब्लम तो एक है ना, इसलिए बोल रही हूँ, इतना दूर मन तो चाहता है आ जाए सबके साथ, थोड़ा
भगवान को दर्शन हो जाएगा। लेकिन मेरा बेटी का प्रॉब्लम आप नहीं जानते। मेरा बेटी स्पेशल चाइल्ड है। मैं कभी भी उसको सामने नहीं ले आती हूँ। मैं रील बनाती हूँ, वीडियोस बनाती हूँ, लेकिन हंसती हूँ, बोलती हूँ अच्छी तरह वीडियोस रील करती हूँ, अच्छा फ़ोटोशूट भी कर लेती हूँ, लेकिन मेरे अंदर भी बहुत दर्द है। तो कोई फ्रेंड के साथ मैं शेयर करती हूँ, तो वो आवाज़ आ रही हो मेरा बेटी का। तो बेटी का प्रॉब्लम है, तो स्पेशल है, तो इसके लिए ज़्यादा दूर जाना तो थोड़ा प्रॉब्लम होता है ना। और कोई उसको एक्सेप्ट भी, सब लोग एक्सपेक्ट मैंने क्या बोलेंगे, घर में है ठीक है, सब लोग तो मेरे तरह संभाल नहीं पाते। सब लोग मेरे तरह मैं जितना टॉलरेट करती हूँ उतना टॉलरेट नहीं कर पाएंगे। ये प्रॉब्लम। পল্লব ভাই চলে এসছো, ওয়াচিংয়ে আছো, প্লিজ একটু কমেন্ট করো আমার লাইভে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। तो किसी को देखकर पता नहीं चलता इसके अंदर कितना कुछ दर्द होता है और कितना कुछ होता है। जो हंसती है वो बोलती है ना, किशन जी का तो कितना कुछ छूटा उसके साथ ना, सब कुछ ही छूटा ना। राजू जी आपको बोल रही। পল্লব ভাই কেমন আছো? মৌহা দিদিভাই ভালো আছে, আমি ভালো আছি, তুমি ভালো আছো, বাড়ির সবাই ভালো আছে? বলো, আজকে তাও এলে, মানে কালকে একটু ওয়াচ করে চলে গেছিলে, যাই হোক। तो राजू जी इसलिए बोल रही हूँ, पल्लव भाई तुमियो सुनो कथाटा। श्री कृष्ण माने किशन जी को तो कितना छोटा से ही उसको कंस मारने का प्रयास कर रही थी, उसकी माँ को छोड़ के जाना पड़ा गोकुल। तो वो इसलिए छोटा से ही उसको सब कुछ छूट जा रही है उसके साथ। राधा भी इतना राधा को प्रेम करती है, तो राधा भी छूट गया, संग साथी सब सखी, तो उसका सब कुछ छूट गया था। तो उसके बाद भी वो हंसती है, उसके बाद भी वो उस सब के फेस्टिवल का प्रतीक होता है ना। फेस्टिवल का बोलती है ना, हिंदी में थोड़ा बंगाली भी आ रही है, तो आप समझ रही ना हम क्या बोल रही है। तो किशन जी का अंदर भी कितना दर्द है, कितना कुछ छूटा। तो भगवान है, उसके पास सब कुछ था, कर सकता है, लेकिन उसके पास छूटा है, सब कुछ छूट गया। कितना दर्द तो सह है। उसके बाद भी वो एक फेस्टिवल का सिग्नेचर, मैंने वो एक ये है जो फेस्टिवल होता है, उसका हंसमुख जो हंसती है, जो रोने का नहीं, दुख का नहीं, सुख का प्रतीक होता है। मैं ठीक बोला ना? तो हर किसी के अंदर, किसी लोग के अंदर ऐसे होता है, हर टाइम दुख को दिखाता नहीं, दुख अंदर में रखकर हंसती है, लोगों को हंसाती है। तो ऐसे ही होता है, ऐसे ही होना चाहिए। ज़िंदगी छोटा है, हम एक दिन चला जाएंगे, तो कुछ लेकर भी नहीं आए और कुछ लेकर भी नहीं जाएंगे। পল্লব ভাই প্লিজ তুমি, আমি হিন্দিতে রাজুজির সাথে কথা বলছি, তুমি কমেন্ট করো, বলো কেমন আছো, কি খেয়েছো আর কেমন আছো বলো। পল্লব ভাই ওয়াচিং আছো বলো। तो कुछ भी हम ले नहीं जाएंगे, रह जाएंगे, यही हंसी खुशी बिहेवियर रह जाएंगे और कुछ नहीं। কদিন ধরে মামু রাগ করেছিল কমেন্ট ব্লক, তাই সেই জন্য কালকে ওয়াচিংয়ে এসে চলে গেছেন। তাই কোনো ব্যাপার না, হতেই পারে। তুমি আর মাঝে মাঝে কমেন্টও ব্লক করে দেয়। বলো ভাই আমারও হয়, যেমন ধরো আমার হয়তো 30-32টা বা অনেকগুলো দেখাচ্ছে, শো করছে, কিন্তু আমি কমেন্ট করতে পারছি না। হয়তো ও ধরো ওই হয়তো 5টা-6টা করলাম, সবগুলো দেখাচ্ছে না। আমারও খুব প্রবলেম হয়, আমি দেখেছি। এটা কেন হয় জানি না। আজকে পূর্ব মেদিনীপুরে গিয়েছিলাম, কিন্তু বিষয় এই 7:30-8টার দিকে ফিরলাম। সেই ভোর 4:30-র সময় গেছিলাম, এসে সবে রান্না করছি, করে একটু মোবাইলটা খুললাম, খুলে দেখলাম লাইভ চলছে, একটু জয়েন হলাম। সকাল না তুমি অনেক সকালে বেরিয়েছো, তুমি যে লাইভে জয়েন করেছো আমার লাইফে, তার জন্য অনেক ধন্যবাদ পল্লব ভাই, খুব খুশি হয়েছি। তবে তুমি অনেক সকালে বেরিয়েছো, একটু রেস্ট নাও। দেখলাম না, এসে একটু জয়েন হলাম। সকাল দিয়ে কোনো কিছু পোস্ট করতে পারিনি, পাসওয়ার্ড প্রবলেম ছিল, মানে লগ ইন প্রবলেম ছিল। ঠিক আছে, লগ ইন প্রবলেম ছিল, তুমি করতে পারো না, এই যে করেছো, অনেক থ্যাংক ইউ তুমি আমার লাইভে আসার জন্য।
I am sorry. Take care for your child. ও মেরা চাইল্ড টেক কেয়ার, হ্যাঁ হ্যাঁ টেক কেয়ার। টেক কেয়ার তো করতেই হবে, টেক কেয়ার করেই আসে, আমাকে দেখে বুঝবেন ছোট থেকেই করছে, এখন অনেকটা বড় হয়ে গেছে, অনেক বড়, অনেক অনেক বড়। আমাকে দেখে বোঝা যায় না আমার ছেলে মেয়ে অনেক বড়, এটা আমার একটা প্লাস পয়েন্ট। কেমন আছো সবাই? শতরূপা সরকার চলে আসলাম। দিদিভাই খুব খুব খুশি হয়েছি শতরূপা তুমি আমার লাইভে জয়েন করেছো, আমি খুব খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি তুমি এসেছো আমার লাইফে। বলো কেমন আছো? অনেকদিন কথা হয় না। 4 জন ওয়াচিংয়ে আছো, প্লিজ একটু কমেন্ট করো। থ্যাংক ইউ ট্যাপট্যাপের জন্য, অনেক অনেক থ্যাঙ্কস। আরে গরমটাও পড়ে গেছে পল্লব ভাই, সারাদিন তো বাইরে ছিলে, জানো কি রোদ ছিল, আজকে খুবই গরম ছিল, জানি খুবই গরম ছিল, বেশ গরম লাগছে আজকে। ঝটপট শতরূপা কেমন আছো? কি রান্না করলো বলো বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি রান্না করলে বলো। হ্যালো এভরিওয়ান, হাই 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 হাই। সব ল্যান্ড করলো আমাদের দিদি ভাই। কি কথা, আমাদের দিদি ভাই ল্যান্ড করলো। হ্যাঁ ল্যান্ড করলো আমাদের দিদি ভাই। ঠিক আছে পল্লব ভাই, তুমি যে সারাদিন বাইরে ছিলে তবু এসেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যদি টায়ার্ড থাকো, কাল যদি লাইভ করি, করলে আমি এই টাইমেই করি, আসলেই যে দেখলেই দেখতে পাবে। মোটামুটি কোনো অসুবিধা না থাকলে মোটামুটি লাইভ করি। তো রান্না হয়েছে মাংসের তরকারি, বেগুন ভাজা, ডাল। বাহ খুব সুন্দর। যাবো খেতে, বসে বসে 4.5-5 ঘন্টা কোমর ব্যথা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, অনেকক্ষণ বসে থাকলে কোমর ব্যথা। হ্যাঁ গো পল্লব দাদা ভাই, বাড়িতে অনেক লোকজন এসেছিল তাই দেরি করে আসলাম। শরীর ঠিক আছে তো? শতরূপা লিখেছে শরীর ঠিক আছে তো। হিম্মত যেতে আর আসতে 7-8 ঘন্টা চলে গেল। হ্যাঁ হ্যাঁ খুব কষ্টে। তুমি রেস্ট নিতে পারো পল্লব ভাই, সারাদিন যেতে আসতে 8 ঘন্টা গেল। সারাদিন তো বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? সারাদিন তো বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, কোথায় যাচ্ছ? হ্যাঁ যদি পল্লব ভাই কষ্ট হয় তুমি ডিনার করে শুয়ে একটু রেস্ট নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? শতরূপা বলো ছেলে কেমন আছে তোমার? শতরূপা তোমার ছেলে কেমন আছে? আমি সব সময় বিন্দাস আছি দিদিভাই, খবর নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন আছেন? শতরূপা বলছে আপনি কেমন আছেন? আরে নিজেদের মধ্যে আবার ধন্যবাদ আর কি আছে, না তবু এটা দেখো একটা ফর্মালিটি, এগুলো ম্যানার্স, এগুলো করা উচিত আমি মনে করি, সবসময় এগুলো বলা উচিত। এগুলো সৌজন্য বোধ না, এগুলো থাকা দরকার মানুষের, আর কিছুই থাকুক আর না থাকুক সেটা। তিনজন ওয়াচিংয়ে আছো, একটু ঝটপট জয়েন হয়ে যাও। কে আছো ওয়াচ করছো? সাধন ঘোষ ওয়াচিং, কমেন্ট করুন। সাধন ঘোষ ওয়াচিং, কমেন্ট করুন। সাধন ঘোষ ওয়াচিংয়ে কমেন্ট করো। এই রান্না করছি শতরূপা। তুমি রান্না করো কেন প্লবন ভাই? বাড়িতে মা বা বৌদিরা নেই, তুমি কেন এত কষ্ট করে এসে রান্না করছো? তুমি একা থাকো নাকি? হ্যাঁ
হ্যালো, থ্যাংক ইউ। আচ্ছা বুঝলাম দিদিভাই, অনেক লোক এসেছিল আপনার বাড়িতে। শতরূপা কোথায় গেল দেখতে পাচ্ছি না আমি অবশ্য। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। রাত্রিবেলা নরম হাওয়ার গোলাপ ফুলের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মৌমা দিদি ভাইয়ের জন্য। হায় রে, কুড়িখানা ভালোবাসা ভরে। থ্যাংক ইউ। হ্যাঁ গো, রান্না হয়ে গেছে, এবার খাবো। হ্যাঁ শতরূপা, যাও খেতে যাও। শতরূপা কখন করছো লাইভ তুমি? একজন কেউ ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করো। তা প্লাবন ভাই, কি রান্না করলে আজকে? তুমি একা একা রান্না করছো, কি রান্না করলে বলো? কি রান্না সব রান্না করতে পারো? ঠিক আছে, আমি রাত 10টায় লাইভ করবো। তাহলে ঠান্ডা হাওয়া গোলাপ ফুলে ভালোবাসা রইলো। ঠিক আছে, 10টার পর লাইভ করে ওই হয়ে যায়। এই যে আমি লাইভ থেকে উঠবো, উঠে তারপরে এই খাওয়াতে যাব, মেয়েকে খাওয়াতে যাব বা নিজে খাবো, এই সময়টা হয়ে যায়। ওই সময়টা মানে একসাথেই হয়ে যায়। ঠিক আছে, ও আজকে সবাই মাকে রান্না করতে দিই না, দিদির শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি করছি। সব কাজ শিখে রেখেছি, যখন কিছু প্রবলেম হয় করেন, কাউকে কিছু বলি না। ঠিক বলেছো, সব রকম কাজ মানুষের জেনে থাকা দরকার। কোনো কিছু প্রবলেম হলে তখন করে নিতে পারবে, এটা ঠিকই। এবারে চলে যাব লাইভ থেকে, আমারও সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে চলে যাব লাইভ থেকে, সেটাই। তাও পল্লব ভাই ভালো থেকো, গুড নাইট। যাও একটু খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, সারাদিন ধকলে গেছে তো। এই 10টা অবধি করি তো, ওই জন্য একটু ওয়েট করছি। চলেই যাবো, নয়তো আমি এক্ষুনি ছেড়ে দেবো, আর করবো না, আর পাচ্ছি না। রুটিটা বেলতে পারছি না। রুটিটা তোমার দাদাও বেলতে পারে না, আমার হাজবেন্ড যেমন পারে
সব রকম রান্না করতে, তবে এখন করতে চায় না, একটু বয়স এসে গেছে আর এখন আর ধৈর্য নেই। আগে তাও একটু অর্ধেক অনেক সময় শখে করতো। আমার ছেলেও খুব শিখেছে ভালো, কিন্তু ওই যে ওদের সবারই রুটির প্রবলেম, রুটি করতে পারে না। এটা রুটিটা কী বলো তো, মেয়েরা করতে 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 বাদ বাকি সব কাজ করে মশলা বাটা কত কি কাজের শেষ নেই। বাহ, দারুণ, তুমি তো সব রান্না জানো, ভালো তো, খুব ভালো, সব রান্না জানো, সব কাজই করতে। রুটিটা একটু ছেলেদের প্রবলেম, যেমন আমার বড় রেগে গেল, তা দেখি তো একটু পারি কি না চেষ্টা করে, তারপরে করতে গেল, তারপরে ও ত্রিভুজ কোথায় চতুর্ভুজ হয়ে গেল, মানে মহিলাদের মতো হয় না, আরে কিছুই না। করো দিদিভাই, কেউ আপনাকে মানা করেনি, কি মানা করেনি, করো দিদিভাই, কেউ আপনাকে মানা করেনি। হ্যাঁ, ওই ত্রিভুজ চতুর্ভুজ আমার হাজব্যান্ডেরও হয়ে যায়, আমার ছেলেরও একটু বেলাতে প্রবলেম হয়, তাও আমার ছেলে অনেকটা শিখে গেছে, খুব রান্না করতে ভালোবাসে আমার ছেলেও, সব রকম কাজ জানে, সব রকম শিখিয়েছি। কখন কি প্রয়োজন হয় বলা যায় না তো, মানুষের শিখলেই ভালো সব কিছু। ঠিক আছে, গুড নাইট। 5 মিনিট বাকি আছে 10টা বাজতে মোটামুটি। আর একজন কে ওয়াচিং আছে বুঝতে পারছি না, পল্লব ভাই আর একজন, দুজন ওয়াচিংয়ে আছে, কিন্তু বুঝতে পারছি না দুজন কে কে ওয়াচিংয়ে আছে। ঠিক আছে, গুড নাইট, আমিও লাইভ শেষ করছি, আর বেশিক্ষণ থাকবো না, প্রচুর গরম লাগছে, বসে আছি রান্নাঘরে, তো আমিও লাইভটা শেষ করবো এক্ষুনি। 5 মিনিট বাকি, 10টা বাজতে 5 মিনিট বাকি। শতরূপা, বিরিয়ানি রান্না করতে পারো? পল্লব দা, বিরিয়ানি রান্না করতে পারো বলছে, পল্লব দা, পল্লব ভাই তুমি বিরিয়ানি রান্না করতে পারো বলছে, বিরিয়ানি রান্না করতে পারো? পল্লব ভাই তুমি কি বিরিয়ানি রান্না করতে পারো? আমি অলরাউন্ডার, শতরূপা দিদিভাই, নেই বলে কিছু নেই, সব পারি, নেই বলে কিছু নেই। বাহ, দারুণ তো, তাহলে তার মানে তুমি বিরিয়ানি রান্না করতে পারো। তাহলে বিরিয়ানি কবে খাওয়াচ্ছ বলো? 3জন ওয়াচিংয়ে আছে। আমিও পারি বিরিয়ানি রান্না, কতটা ভালো পারি জানি না, হয়তো তুমি হয়তো বেটার পারো আমার থেকে, কিন্তু বিরিয়ানি রান্না করতে আমি পারি, বিরিয়ানি রান্না করতে আমিও পারি, দোকানের মতো, অথচ পা মায়ের আর মশলা দিয়ে মায়ের আর স্পাইসি বিরিয়ানি করতে পারবো না, নর্মালি যেরকম হয় সেরকম করতে পারি আমি, কিন্তু বিরিয়ানি খাই না, মানে মাংস খায় না সেই রকম বিরিয়ানি টেস্ট দেয় না, কী রকম টেস্ট দেয় না কী রকম, আমি কিন্তু বিরিয়ানি খাই না, মানে মাংস খায় না সেই রকম। খুব ভালো, সব ছেলের মধ্যে এত সুন্দর প্রতিভা থাকে না,
তবে এখন শিখছে, ছেলেমেয়েরা উভয়ের কাজ শিখছে। শিখলে কি ভালো বলো তো, মানে অন্তত কোনো অসুবিধা হয় না মানুষের। কোনো কারোর যদি বইয়ের শরীর খারাপ হয় বা কোনো সবসময় যে বাজার থেকে কিনেই খেতে হবে তার কোনো মানে নেই। শরীর খারাপ হয়েছে, একটু কিছু বানিয়ে নিলাম, সবসময় যে বউটা পারবে সব কিছু করতে তার তো কোনো মানে হয় না। হতে পারে শরীর খারাপ, তো সেটাকে তো অ্যাডজাস্ট করতে হবে আর কি। বা নিজের জন্যও ভালো, নিজেও সব কাজ পারি, কারোর ওপর নির্ভরশীল। তো এটাই ঠিক আছে। সময় হয়ে গেছে, আর 2 মিনিট আছে হয়তো লাইভ অনুষ্ঠানটা। খুব ভালো আজকে লাইভ অনুষ্ঠান হচ্ছে, সকলে এসেছিলো। নীতিদি বলে একজন এসেছিলো, খুব অ্যাক্টিভ ভদ্রমহিলা, ওই দিদি, ওই অ্যাক্টিভ দিদি এসেছিলেন। ঠিক আছে পল্লব ভাই, গুড নাইট, চলো টাটা। একদম ঠিক, একজন ওয়াচিংয়ে আছে, প্লিজ কমেন্ট করবেন। ভালো ভালো বাড়ির বউগুলো একটু রেস্ট পাবে, অনেক কাজ করে তো। একদম ঠিক, শিখে নেওয়া এটা খুব দরকার। হ্যাঁ, শিখে নেওয়া এটা খুব দরকার, এটা ঠিক, শিখে নেওয়া একটু দরকার। হ্যাঁ, ওয়াচিংয়ে আছেন, প্লিজ কমেন্ট করবেন। একজন ওয়াচিংয়ে আছেন, একটু কমেন্ট করবেন। যিনি ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, মাঝে মাঝে দেখো একঘেয়ে তো বউরা অনেক সময় গরমকালে রান্নাবান্না করে, অনেক সময় শরীর খারাপ হতেই পারে। সেক্ষেত্রে যদি একদিন কেউ একটু যদি ডাল ভাত ভাতও বানিয়ে দেয়, হয়তো এক সময় বছরে একবার হলে তো জ্বর জারি বা কোনো শরীর খারাপ হতেই পারে, তখন কি করবে না? তো শিখতে লাগে নাকি রান্না? এমনি দেখে দেখে করি, তাও নিজের বুদ্ধিতে আমি রান্না করি। হ্যাঁ হ্যাঁ, আর এখন আবার কোনো অসুবিধা নেই। ও দাদাভাই তোমার তাহলে কয়টা বউ আছে গো? ও দাদাভাই তোমার কটা বউ আছে গো? শতরূপা লিখছে, শতরূপা বোন লিখছে তোমার কটা বউ আছে গো? দেখেছো পল্লব ভাই কেমন বলেছে, যেই রান্না পারো সেই কিন্তু তোমার পেছনে সবাই লেগেছে, বলছে তোমার কটা বউ আছে বলো, শিগগিরই বলো। হ্যাঁ, বউয়ের কথা বলতে কিন্তু চলে গেছে, লজ্জা পেয়ে গেছে, কিন্তু একদম লজ্জা পেয়ে গেছে, সেটাই। ঠিক আছে, দুজন ওয়াচিংয়ে আছো, কে কোথায় একটু কমেন্ট করে দাও। টাটা, এবার গুড নাইট, চলে যাব, 10টা বাজে, এবার শেষ করব। গুড নাইট এভরিওয়ান। 3জন ওয়াচিংয়ে আছো, কমেন্ট করো, কে কোথায় আছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি। হাই, কে কোথায় আছো ওয়াচিং, একটু একটু ঝটফট জয়েন হয়ে যাও, যা বলার বলো। লাইভ অনুষ্ঠানটা শেষ কর, লাইভ অনুষ্ঠানটা শেষ কর। আমি সিঙ্গেল, দুঃখ নেই, জীবনটা বেশ হালকা, প্রেমের ঝামেলা নেই, ঘুমাই দিব্যি। দিব্যি দিব্যি চালকা। বন্ধুরা বলে বিয়ে কর, জীবন হবে সেট। আমি বলি ভাই আগে ওয়াইফ থাক, তারপর নেট। মেয়েরা নাকি বিশ্বাসের যোগ্য না, শুনেছি অনেকবার, তাই গো আমি চুপচাপ। নিজের সাথে প্রেম এবার, চার মোবাইল একটু দুটোতে। এখন আমার সঙ্গী, ভালোবাসা এলে বলবো ভাই একটু পরে আসো নাকি, বিয়ে টিয়ে পরে হবে, এখন লাইফটা ফান, সিঙ্গেল আছি, কুল আছি, এটাই আমার প্ল্যান। না, সব মেয়ে খারাপ হয় না, সে তুমি একা থাকতে পারো নির্ঝঞ্ঝাট। বেশিরভাগ মানুষ ঝঞ্ঝাট নিতে চায় না, বেশিরভাগ দায়িত্ব নিতে চায় না, অনেক বড় দায়িত্ব সারা জীবনে। তারপরে একজন থেকে আর একজন, দুজন, তো টোটাল 3জন হয়ে যাবে, তখন 3জনের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, সবার দায়িত্ব নিতে নিতে ছেলেরাও ক্লান্ত, জন্য এখনকার দিনে অনেকেই বিয়ে করতে চায় না। যাই হোক, সেটা সব ব্যক্তিগত
সম্পূর্ণ ব্যাপার। যাই হোক, তবুও লাস্টের বেলা একজন সাথী, সঙ্গী সাথী অবশ্যই চাই। একজন ওয়াচিংয়ে আছে, কে আছো প্লিজ কমেন্ট করো। এবারে যাব চলে। গুড নাইট, টাটা সবাইকে, গুড নাইট। আজকের লাইভ অনুষ্ঠানটা খুব খুব ভালো হয়েছিল, সবাই ছিল। এই করলাম, কিছু খারাপ মাইন্ডে নিও না। না না মা, এই তো নর্মাল কথা হতে পারে। আমরা তো এতক্ষণ কত মিনতিদির সাথে মজা করছি। মিনতিদি আমাকে কত কি বলছে, টানা টানা চোখ, যেন মনে হচ্ছে আমি যে কী গো, তুমি তো ছেলে না, তুমি তো মেয়ে, তুমি দিদি হও। আমাকে বলছে টানা টানা চোখ, হ্যাঁ লাল ঠোঁট, অনেক শায়রি করে করে আমাকে কত কথা লিখেছে আজকে। খুব মজা, মানে মজাকে মহিলা, মানে বয়স যথেষ্ট এজ হয়েছে আমাদের থেকে, তো অনেক বড় তো, কিন্তু ওই দিদি ভীষণ মজা করেন। হ্যাঁ, খুব মজা করে কথা বলছিলেন, আমার খুব ভালো লেগেছিল। আর নমস্কার এসেছে ওয়াচিংয়ে, আর একটুখানি হলেই বন্ধ করে দিচ্ছিলাম। যা বলো, কেমন আছো, ভালো আছো? তুমি কটাই করছো গো এখন লাইভ অনুষ্ঠান? আমি বিকেলে একবার খুলে দেখি একটা লাইভ অনুষ্ঠান, কিন্তু সেটা তোমার তখন করা হয়ে গেছে। বিজয় ভাই একবার বলেছিল কালকে যে তুমি 3টের সময় করে দুপুর 3টের দিকে করছো, তো 3টের সময় অনেক সময় হয় না সব সারা আমার, তো জানা থাকলে দুপুর শুধু 3টে করছো। এসে গেলাম গো দিদিভাই, খুব ভালো করেছো আমার লাইভে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভ অনুষ্ঠানটায় আসার জন্য। জীবন তো চলার বলো দিদিভাই, আজ আছে কাল নেই, এটা ঠিক, জীবন তো চলারই নাম। আজ আছি কাল নেই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নেই। আজকে ঘুমাচ্ছি, কালকে ঘুম থেকে উঠবো কিনা যায় না। আজকে বলে বিশ্বাস করতে পারবে না, কালকে থেকে আজ অবধি প্রচুর মৃত্যু খবর পেয়েছি। পাশের বাড়ি থেকে শুরু করে আমার রিলেটিভ দুজনের মৃত্যু খবর। আজকে সকালবেলা ভোরবেলা ঘুম ভেঙে গেছে, অনেক রাত্রে শুয়েছিলাম, কিন্তু তারপরে আবার ভোরবেলা একটা ফোনে মৃত্যু খবর আমার পিসেমশাইয়ের জীবনে। তো কেমন আছো গো? ভালো আছি, তুমি কেমন আছো? দুদিন কথা হয়নি, কেমন আছো বলো? তোমার ছেলে কেমন আছে, বর কেমন আছে? কি রান্না করলে আজকে বলো বলো। বললাম না, এত মৃত্যু খবর এসেছে আজকে সকাল থেকে, মানে সকালে এলো বিকেলে এলো, যদিও সবাই অনেক কাছে না, তবুও তো মৃত্যু খবর না। আমার পিসুমশাই, তারপরে একটা বান্ধবীর কাকা, এই মামা মারা গেল, সে খবর দিল। আমার বাপের বাড়ির ওখানে বাড়ি, তবুও মৃত্যু খবর না, খারাপ লাগে। না না, 12টা থেকে করব। গুড আফটারনুন থেকে করছো, গুড আফটারনুন। তুমি 12টায় করলে আমি কোনোদিনই আসতে পারবো না, কারণ সকাল 12টা মানে পিক টাইম আমার, তখন মানে আমি একা তখন নাজেহাল হয়ে যাই গো। আমি তখন অনেক কাজ থাকে, মেয়ে আছে, সবাই ভালো আছি। ছেলে কেমন আছে? কী রান্না করলে আজকে বলো? 12টায় করো না গো, মানুষ ওই সময়টাকে অনেকে ব্যস্ত। এই মিনতি দিদি সব এসেছিল, একটু আগে যদি আসতে সবার সাথে হয়ে যেত। আর আমাকে একটু শিখিয়ে দিও পিনে বসানোটা, হ্যাঁ, তাহলে আমি একটু জানলে খুব ভালো হয়। কেউ ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করবে, একজন ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো, কমেন্ট করো ওয়াচিংয়ে আছো যে। তো কী বলো তো, আমাকে একটু শিখিয়ে দাও। শুভরাত্রির শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা রইল শতরূপা। ও जॉन कैसी है आप? अच्छी है? आप बेंगोली नहीं समझते डॉक्टर जी, आप कैसी है? হ্যাঁ, আর নমস্কার বলো বলো, কী রান্না করেছো আজকে? जैकब जॉन आप कैसी है? अब तो वो हिंदी भी नहीं समझते, कन्वर्सेशन कर लेती है। तो डॉक्टर जी आप कैसी है? बहुत दिन बाद आई है लाइफ में, मेरे लाइफ में आने के लिए आपके शुक्रिया, आने के लिए बहुत बहुत शुक्रिया। ডাটা বেগুন বড়ি দিয়ে তরকারি আর ডিম ভাজা। বাহ, ভালো করেছো, খুব ভালো রান্না করেছো। এই সবে লাইভ ছেড়ে চলে যাচ্ছিলাম, তারপর তুমি আসলে আর এই ডক্টর জি আসলেন, মানে একটু কথা হবে। শুভরাত্রি, আপনার আগামী দিনটি সুন্দর হোক। থ্যাংক ইউ। জন লিখেছেন, ডক্টর জি লিখেছেন শুভরাত্রি, আপনার আগামী দিনটি সুন্দর। শুভরাত্রি কেন এত তাড়াতাড়ি? আর নমস্কার পল্লব দাদাভাই, কেমন আছো গো? পল্লব দাদাভাই অনেক সময় ছিল আজকে, ও বাইরে গেছিলো 8 ঘন্টা, কোথায় বললো কত দূরে একটা গেছিলো, সেখানে 7-8 ঘন্টা বাসে থাকতে হয়েছিল, বাইরে থাকতে। সারাদিন পরে এসেছে, মা
দিয়ে তো রান্না করে না, তা এবারে বললো দিদিকে, দিদিরও শরীর ভালো না, রান্না করছিল পল্লব ভাই রান্না করতে করতে উত্তর দিল, অনেক কথাই লিখলো। তুমি কি রান্না করেছো গো? আজকে আমি করেছি আলুর দম করেছি, আর ওলের তরকারি করেছি, আর হচ্ছে থানকুনি পাতা বাটা করেছি, টকের ডাল করেছি, আর ডিমটা না, আর ডিমের ঝোল করতে ইচ্ছা করলো না, ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম। এই ভাজাটা একটু কমই খাওয়ার চেষ্টা করি, ছেলে মেয়েকেও দেওয়ার কম চেষ্টা করি। मैं अच्छी हूँ, आप कैसी है? मैं भी अच्छी हूँ। आपका तबीयत कैसा है? और डॉक्टर जी को बोल रही है आपका तबीयत कैसा है। तो आप तो नहीं समझते, कन्वर्सेशन करके समझती है, तो ठीक है आप कन्वर्सेशन कर लीजिए, मैं क्या बोल रही हूँ। आप कैसी है? आपका तबीयत अच्छा है? বলো, আর নমস্কার বলো। গরম পড়ছে তো, তুমি তো গরম নাকি ভালোবাসো না। রিলগুলো ভালো জমে উঠেছে তোমার এবারে, একটু ড্রেস পরে একটা তুলেছো, একটা কোথায় যেন একটা দেখলাম, পার্কে না কোথায়, ভালো হয়েছিল এটা, ও রিলটা বেশ ভালো হয়েছিল। আমি তো আর বাইরে গিয়ে করতেই পারছি না, যাওয়া হচ্ছে না, আর এই গরম পড়লে আর কোথায় যাবো বাবা, গরমে আমিও ভীষণ হয়ে যাই গো, বেরোতেই ইচ্ছা করে না ঘর থেকে, যেটুকু যাও বেরাতাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে, গরমে তো কমই বেরোয়। তো পরশুদিন লাইভ করিনি, কালকে করেছিলাম, কালকে খুব মিস করেছি সবাইকে, মানে কেউ ছিল না কালকে লাইভে, একজন দুজন এলো, একটু দু একটা কমেন্ট করে তারপর চলে গেছিলো। একটু আগে যদি দেখতে, মিনতিদি বলে একজন এসেছিল আমাদের সোনারপুরে, হয়েছিল সোনারপুরে মিট আপে আমরা গেছিলাম, মিনতিদির সাথে খুব পরিচয় হয়েছিল। মিনতিদি পুরো ঝড় তুলে দিল জানো, যা লাইভ হয়েছে না আজকে। তোমার মেয়ে কেমন আছো গো? হ্যাঁ গো, মেয়ে ভালো আছে বলেই তো করতে পারছি। মেয়ে যদি কিছু, শতজি দিদিভাই কেমন আছে? হ্যাঁ শতজি দিদিভাই ভালো আছে, ও এতক্ষণ ছিল, এই 10 বেজে গেছে, ও বোধহয় লাইভ শুরু করে দিয়েছে গো, 10টা 10 বাজে, আমি তো 10টা অবধি করবো, ও 10টার পরে শুরু করে দিয়েছে লাইভটা। যাই হোক, খাওয়া হয়নি, মেয়েকে খাওয়াবো, তাই গুড নাইট গো আজকের মতো। আবার কালকে ঠিক 9টা 10-15 মধ্যে, 15-র মধ্যে, 9:30-র মধ্যে চলে আসবে লাইভে। আমি তোমার লাইভটা, তুমি তাহলে টাইমটা আমাকে একটু বলে দিও, মেসেঞ্জারে বলে দিও, তাহলে ভালো হয়। আমি তো তোমাকে ফোন নাম্বারও দিয়ে রেখেছি, ঠিক আছে? তুমি আমাকে বলে দিও। গুড নাইট গো, 10টা 10 হয়ে গেছে, ঠিক আছে? আজকে লাইভ খুব ভালো হয়েছিল গো, অনেক দিন পর একটা লাইভ ভালো হয়েছিল। থ্যাংক ইউ গো, আসছি। আর একজন কেউ ওয়াচিংয়ে আছে বোধহয়, কে আছে একটু কমেন্ট করবেন, নয়তো গুড নাইট, টাটা, বাই বাই। আজকের মতো লাইভ এখানেই শেষ করছি, কালকে আবার লাইভে আসবো, কেমন? তুমি লাইভটা জানিয়ে দিও, আর জুই আর কি, জুই। গুড নাইট, গুড নাইট, থ্যাংক ইউ গো আমার লাইভে আসার জন্য, অনেক অনেক থ্যাংকস, অনেক থ্যাংকস গো। ওকে ওকে ওকে, বাই বাই বাই।